ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে পাবেন স্ল্যাবের বিবিএস কী করে তৈরি করতে হয়, এ টু জেড নলেজ। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার 100% কাজে আসবে। আপনারা যারা বিবিএস তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। এই জন্য মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার টোটাল নলেজ পেয়ে যাবেন। আজ দুটি বিমের বিবিএস তৈরি করা হবে, একটা ছোট বিম, একটা বড় বিম। ছোট বিমটা আছে আপনার আউটার 3 মিটার, আর বড় বিম আছে আপনার 19 মিটার। এই দুটি বিমের বিবিএস আপনি পেয়ে যাবেন নলেজ। বিবিএসের ফুল ফর্ম, বিবিএস ফুল ফর্ম বার বেন্ডিং শিডিউল। বিবিএস বানাতে গেলে আপনার কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখতে হবে। যেরকম এটা বিমের রড, এই বিমের রডের যে এলটা দেওয়া আছে কত দিতে হবে এটি আপনাকে জানতে হবে, এবং দুটি রডের যে ল্যাপিং জয়েন করতে হয় এই জয়েন্টটা কত দিতে হবে। আপনি এই জয়েন্টটা দেবেন 50D হিসাবে। 50D মানে কি? যদি আপনার 20-এর রড হয়, 20 mm ডায়ার রড হয়, তাহলে 50D মানে 50 × D 1 মিটার। দুটি রডের জয়েন্ট হতে হবে 1 মিটার। যদি 16 রড হয় তাহলে দুটি রডের জয়েন্ট হতে হবে 800। বুঝতে পারলেন? যদি 12 রড হয় তাহলে 50 × 12 হচ্ছে 600। বুঝতে পারলেন? এইবার এল কত দিতে হবে, এই যে বিমের রডের এল কত দিতে হবে এটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। আপনার বিমের সাইজ আছে কত? 230/600 mm। বিমের হাইটটা 600 mm এবং ব্রেডথটা আছে 230। তাহলে এল কত দিতে হবে? 600 হাইটের বিম হলে, 600 হাইটের যদি বিম হয় অর্ধেকটা কত হচ্ছে? অর্ধেক হচ্ছে আপনার, অর্ধেক মার্কিং করলে এটা হচ্ছে 300, এটা 300, এটা নিচেরটা হবে আপনার 300। একটা কথা মনে রাখবেন, বিমের রড, এটা বিমের রড, এটা টপের রড, শেপটা এরকম, এটা বটমের রড। টপের রড এবং বটমের রডের যে এলের ল্যাপিং জয়েন্ট থাকবে আপনার 150 mm। বুঝতে পারলেন? দুটি রডের জয়েন্ট হতে হবে 150 mm। তাহলে দুটি রডের ল্যাপিং কত? 150 দিতে হবে। বিম কত ছিল? 600 ছিল। 600 অর্ধেক কত হচ্ছে? 300 হচ্ছে। 300 প্লাস 150 ল্যাপিং 450 এর লাগবে। বুঝতে পারলেন? বিমের অর্ধেক 300 প্লাস দুটি রডের জয়েন্ট কত দিতে হবে? 150, 150 ইজিগুলটা হচ্ছে 450-এর এল দিতে হবে। এই যে বিমের রডের যে এলটা 600 বিম হলে 450 এল দিতে হবে। এইবার যদি আপনার 750 বিম হয় তাহলে কি করবেন দেখুন। এই যে 750 বিম এল কত দিতে হবে? 750-এর অর্ধেক কত হচ্ছে? দেখুন 750 বিম হলে 750 অর্ধেক 375 প্লাস এই ল্যাপিং দুটি ল্যাপিং কত দিতে হবে? 150 প্লাস 150। তাহলে আপনার এল দিতে হবে 750 বিমে 525। ক্লিয়ার? আর একটা জিনিস, রডের ওয়েট কী করে বের করতে হয়, এই ফর্মুলাটা হলো D × D / 162। এই ফর্মুলাটা লাগবে আপনার রডের ওয়েট বের করতে হলে। যদি 8 mm রডের ওয়েট বের করতে তাহলে কী করতে হবে? 8 × 8 / 162 ক্যালকুলেশন করে হচ্ছে আপনার 0.395 গ্রাম। এটা কিন্তু 1 মিটার রডের ওয়েট বেরোলো। 1 মিটার রোডের যদি এত ওয়েট হয় ইন্টু 12 গুণ করলে ফুল লেন্থের ওয়েট বেরিয়ে যাবে। চলুন মূল বিষয়ে। সামনে দেখতে পাচ্ছেন একটা বিম 230/600 mm।
230 বিমের ব্রেথ থাকে, পরেরটা হাইট থাকে। এই বিমের বিবিএস তৈরি করব। টি আর টপ বার আছে 2টি 16, বটম বার আছে আপনার 3টি 16। এইবার ই বি আর মানে এক্সট্রা বার আছে 2টি 16, বটম এক্সট্রা। এইটার তৈরি করব। আপনার এই যে কলমটা দেখতে পাচ্ছেন, আউটার আছে কত, 3 মিটার। এ কলম দেখতে পাচ্ছেন, কলমের এ সাইড থেকে এ সাইডের ডিস্টেন্স আছে আপনার 3 মিটার। তাহলে কভার 50 এখান থেকে বাদ দিন, এটা বাদ দিন, 50 কভার বাদ দিলে হচ্ছে আপনার 3 মিটার থেকে 100 চলে গেলে হচ্ছে 2 মিটার 900। আর বিবিএসের জন্য এই ফরম্যাটটা ইউজ করবেন। ফরম্যাটটা লিখে রাখুন। প্রথমে কি লিখবেন, বিম নাম্বার, এরপরে কি লিখবেন, শেপ, তারপরে লিখবেন ডায়া, তারপরে কাটিং লেন্থ, তারপরে নাম্বারস, তারপরে ওয়েট। আপনি লম্বাটা পেয়ে গেলেন। 3 মিটার থেকে 100 বাদ দিলে 2900। আপনার বিম নাম্বার কত আছে, এখানে দেখুন বিম নাম্বার আছে, বিম নাম্বার আপনার 7, GB 7। এখানে বিম নাম্বারের জায়গা 7 দিয়ে দিন। এটা হচ্ছে টপ বার, এখানে বিম বার 7, এখানে লিখে দেবেন টপ বার। এবার টপ লিখে দেবেন, টপের স্টিল বানানো হচ্ছে। এবার শেপটা কীরকম হবে, টপের রডের শেপ হবে এই কোয়ালিটি। এল কত দিতে হবে, 600 বিম হলে বলেছি 300 দিয়ে 450, এই এল 450, 450। ডায়া কত আছে, এই ডোরিংয়ে আছে, টপের 2টি 16, এখানে ডায়ার জায়গা 16 বসিয়ে দিন। এবার কাটিং লেন্থটা কী হবে, কাটিং লেন্থ বের করতে গেলে আপনার এটা আছে 2900, এখানে 2900 বসিয়ে দিন, 2900 বসিয়ে দিন। কাটিং লেন্থ কী করে বের করবেন, 2900 প্লাস 450 প্লাস এই সাইডে 450। তাহলে আপনার কাটিং লেন্থ কত হচ্ছে, 2900 প্লাস 450 প্লাস 450 হচ্ছে আপনার 3800। কয়টি আছে, এখানে দেখুন কয়টি, 2 নাম্বার, এখানে নাম্বারের জায়গা 2 দিয়ে দেবেন। বুঝতে পারলেন। এবার ওয়েট কী করে বের করতে হয় এটা তো বুঝে গেলেন। এটা হয়ে গেল আপনার টপের। এইবার আপনার বটমের বার, বটমের বিম নাম্বার সেমি, টপ আছে, এবার লিখে দেবেন নিচেরটা বটম। বটম বার, এই টপের শেপটা এরকম হবে, বটমের শেপটা কীরকম হবে, এই রকম হবে, উল্টা হবে। এল কত দিতে হবে, 450 এই সাইডে, 450 এই সাইডে, আর মাপ সেম থাকবে 2 মিটার 900। কত ডায়া, এখানে দেখুন 16 ডায়া, 16টায় 3 নাম্বার, 16 ডায়া। কাটিং লেন্থ আপনার সেম আসবে 3800, এখানে নাম্বারের জায়গা 3 নাম্বার। বুঝতে পারলেন। এরপরে কি আছে, ইবিআর এক্সট্রা বার, বটম এক্সট্রা। বটম এক্সট্রা আপনার কোথায় দিতে হবে, বিমের এই দেখুন এর কলম আছে, এ কলম আছে, এর মাঝখানে দিতে হবে বটম এক্সট্রা। বুঝতে পারলেন। কলম যদি আপনার 3 মিটার আউটার হয়, কলম কত আছে, 600, 1200 বাদ যাবে, 3 মিটার থেকে 1200 বাদ দিতে হবে। তারপরে যে মাপি থাকবে ওই মাপির আপনার নিচের এই কলমের ভিতরে বটমের এক্সট্রা চলে যাবে। আবার কোনো ড্রয়িংয়ে L/4 হিসেবে এক্সট্রা ডট দিতে বলে বটমের, তখন আপনি কি করবেন, আছে আপনার 3 মিটার লেন্থ আছে, 3 মিটারকে L/4 করবেন, 4 দিয়ে ভাগ করবেন। যে মাপি পাবেন 3 মিটারে L/4 হচ্ছে আপনার 750 সামথিং আসবে। তার মানে কলম থেকে 750 ছেড়ে দিয়ে, এ কলম থেকে 750 ছেড়ে দিয়ে মাঝখানে আপনার হবে বটমের এক্সট্রা। বুঝতে পারলেন। এইবার যদি আপনার বড় বিম হতো 20 মিটারে, 19 মিটার, 20 মিটারের বিম হতো, তাহলে কী করতে হতো, তাহলে আপনার সিস্টেম একই। এই টপের রডের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আপনার আছে একটা রড ফুল লেন্থ কত মিটার, 12 মিটার, এখানে 450 L,
12 মিটার থেকে 450 এল বাদ দেবেন, তাহলে কত লেন্থ থাকছে? আপনার বিমের লেন্থ আছে আপনার ধরুন 15 মিটার, তাহলে 12 মিটার থেকে 12 মিটার রড 450 এল হলে এটা থাকছে কত? 11 মিটার 550। এইবার যদি 16 রডায় কত হচ্ছে? 800 এল দিতে হবে, 800 দিতে হবে, তার মানে 11 মিটার 550। বুঝতে পারলেন? আপনার রড এই পর্যন্ত হচ্ছে 11 মিটার 550। এরপরে আপনার 15 মিটার বানাতে গেলে কত লাগবে? 11 মিটার 550 পর 15 লাগবে আপনার 3 মিটার 450 হলে আপনার হচ্ছে হলো 15 মিটার হয়ে যাচ্ছে। এইবার প্লাস এই জয়েন্টের জন্য দিতে হবে 800, প্লাস এর সঙ্গে 800 যোগ করে দেবেন, প্লাস এলের জন্য 450। এটি হলে আপনার হয়ে যাচ্ছে 15 মিটার। আর মনে রাখবেন এই দুটি রডের যে ল্যাপিং, এটা কিন্তু অল্টারনেটিভ হতে হবে, একই জায়গায় দেওয়া যাবে না, আগে পিছে করে দিতে হবে। আর বিমের জংশনে কখনো ল্যাপিং দিবেন না। ফ্রেন্ড, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। অল দ্য বেস্ট।